আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজহার কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3-এর 3 নম্বর অঙ্কটি সমাধান করাবো। অনেকে আসলে অঙ্ক করতে গেলে অনেকে ভয় পায়, অনেকে অঙ্ক করে একটা প্যারাময় সাবজেক্ট মনে করে। কিন্তু অঙ্ক যদি আমরা সহজভাবে করি, সহজভাবে প্র্যাকটিস করি, সহজভাবে গবেষণা করি, অঙ্ক আমাদের জন্য সহজ। তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। দেখো, অঙ্কটি বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ করো। তো আমরা জানি যে আসলে উৎপাদক বলতে বোঝায় যে গুণ আকারে থাকে। কি থাকে? গুণ আকারে থাকে। উৎপাদক কিন্তু যোগ বিভাগের না, গুণ আকারে থাকে উৎপাদক সবসময়। আর উৎপাদক সাধারণত সূত্র দিয়ে করা যায় এবং মিডিল টার্ম করে করা যায়। এইভাবে হচ্ছে বা কমন নিয়ে করা যায়। উৎপাদক মূলত হচ্ছে মিডিল টার্ম কমন নিয়ে আর সূত্র প্রয়োগ করে করতে হয়। তো চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। দেখো, এই অঙ্কটাকে যদি আমরা a⁴ এ a স্কয়ার তার হোল স্কয়ার লিখি মাইনাস, যদি আমরা একটা সূত্র বানাতে চাই তাহলে আমরা যদি এই সূত্রটা বানাই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে আমাদের একটা সহজ একটা ধারা চলে আসবে, যে ধারা গেলে আমরা অঙ্কটা শেষ করতে পারবো। তো আমরা যদি করি a স্কয়ার a⁴ এ a স্কয়ার ভাঙাই, আর এখানে যদি আমরা এখন 2 নিয়ে আসি, 2 আমাদের লাগবে a, আমরা যদি এটা a ধরি 2a স্কয়ার, আর এই 1 টাকে যদি b ধরি তাহলে 2a স্কয়ার 1, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab, এবার প্লাস b স্কয়ার। আমরা জানি যে 1 এর স্কয়ার করলে 1 হয়, তো আমরা এর স্কয়ার পাতালাম না। এরপর দেখো যে এখানে জিনিস খেয়াল করো, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 27a স্কয়ার, 27a স্কয়ার, কিন্তু আমরা এখানে পেয়েছি 2a স্কয়ার, অর্থাৎ 2 কে 2 আর a স্কয়ার সাথে গুণ করলে আমরা পাই হচ্ছে 2a স্কয়ার। তাহলে আমাদের এই -27a স্কয়ার হতে এখনো কয়টা a স্কয়ার বাকি আছে? 25, অর্থাৎ 25a স্কয়ার বাকি আছে। তো আমাদের সেই 25a স্কয়ারটা লাস্টে লিখতে হবে। আমরা শেষে যাই লিখে দিই যে -25a স্কয়ার। দেখো, এইটা তো সবাই ভালো করে বোঝো। আবার একটু দেখো, অঙ্ক কোনো প্যারা না, অঙ্ক অনেক সহজ, যদি একটু সহজভাবে বোঝা যায়। দেখো, এখানে আমরা কি করছি, a⁴ এ ভাঙাইছি a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার করলে আমাদের a⁴ হয়। এবার আমরা সূত্র প্রয়োগ করার জন্য 2 নিছি, 2 এর পরে 2a, এটাকে ধরেছি আমরা a, 2a স্কয়ার, তাহলে এটাকে তোমরা a ধরি তাহলে 2a স্কয়ার, এটাকে ধরেছি আমরা b, এটাকে ধরেছি b, 2a স্কয়ার b, অর্থাৎ 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 এর যদি আমরা স্কয়ার করতাম তাহলে কিন্তু মেবি 1ই হতো, এইজন্য আমরা স্কয়ার করি, আমরা এক লাইন করে দিছি। এখন আমাদের এখানে আছে 2a স্কয়ার, কিন্তু এখানে আমাদের অঙ্ক ছিল 27a স্কয়ার, তাহলে আমাদের এখানে সহগ আছে কত? 25a স্কয়ার, সেটা আমরা লাস্টে -25a স্কয়ার দিয়ে দিছি, অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস করলে তাহলে আমার এখানে আছে কি 2a স্কয়ার মাইনাস 25a স্কয়ার, সেই আমার -27a স্কয়ার হয়। এন্ড আমরা সূত্রে এখন সূত্র প্রয়োগ করার জন্য আমরা এতটুকু ভাঙাই করলাম, আশা করি সবাই বুঝছো। এরপরে দেখো, এরপরে দেখো আমরা কি করতে পারি। এখন আমরা কি করি, আমরা হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর মূলটা কি ভাই? এই দেখো, এর মূল সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? এর মূল সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তো আমরা কি করতে পারি, আমরা এখন a স্কয়ার মাইনাস এই মূলটা লিখলাম b স্কয়ার মাইনাস এই 25a স্কয়ারকে আমরা করতে পারি 5a স্কয়ার। কেন করলাম আমরা? কারণ এখানে একটা সূত্র আছে যে এইটাকে যদি আমরা এখন a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে করি আমরা, এটা সূত্র আমরা পাতায় দিই। কি করব এখন? এখন আমরা এটাকে করব a প্লাস b ইনটু মাইনাস, অর্থাৎ এটাকে আমরা a ধরছিলাম, তাহলে a স্কয়ার মাইনাস 1 প্লাস 5a, আর এখানে a স্কয়ার মাইনাস 1 মাইনাস 5। এরপর আমরা কি করব, জাস্ট সাদাই লিখব a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, আর এখানে লিখব a স্কয়ার মাইনাস 5a প্লাস
-1, এটাই আমাদের অ্যান্সার। দেখো প্রথমে আমরা অঙ্কটা দেখি, একবার প্রথম থেকে দেখি। আমাদের অঙ্কটা আছে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a⁴ আছে এবং -27a² আছে +1 আছে। এটা যদি আমরা সূত্রে প্রয়োগ করতে চাই অর্থাৎ একটু ভাঙাই, তাহলে আমরা a⁴ এ a² করলে a⁴ হয় এবং এইটা যদি আমরা সূত্রে প্রয়োগ করতে চাই তাহলে a² - 2a, 2 নিলাম, এইটা নিলাম a আর 1 নিলাম 2ab +1² অর্থাৎ b²। তো 1² করলে 1ই হয়। তো এখন আমরা সূত্র যেতে পেরেছি, এটা আমরা একটা সূত্র যেতে পেরেছি যে সূত্রটা হচ্ছে আমাদের এইটা যে a-b², যা এইটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে কি করব, এই মূলটা পাতাবো, এই জন্য আমরা সূত্র ভাঙলাম। কিন্তু আমাদের প্রশ্ন ছিল 27a², কিন্তু এখানে আছে 2a², তাহলে আমাদের নিশ্চয়ই -25a² ভ্যানিশ আছে। সে আমরা -25a² উপরে এখানে পাঠাইছি, অর্থাৎ এখন আমার কিন্তু 27a² এর শর্ত মানে। এবার আমরা কি করছি, এইটার মূলটুক পাঠাইছি, অর্থাৎ a - b² -25a² এর আমরা 5a² লিখছি। কি কারণে লিখছি? কারণ এখন আমাদের a² - b² এর সূত্র হবে। আমরা জানি যে a² - b² = a + b হচ্ছে a - b। তো আমরা সেই সূত্র অ্যাপ্লাই করলাম যে a, এই যে a, এটাকে ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এই যে a + b, a - b। তাই জাস্ট কি করলাম, এরপরে +5 এটাকে সামনে নিয়ে আসলাম, -1 টাকে পিছনে নিলাম, -5 এটাকে সামনে নিয়ে আসলাম, -1 টাকে পিছনে নিলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝছো। আবারও আলহেরা কোচিং পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।